আজকে আমি বানাবো সাবুদানা দিয়ে মিষ্টি, অসাধারণ স্বাদের, খেতে দুর্দান্ত হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সাবুদানা দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা খেতে অমিত স্বাদের, এই মিষ্টিটা। তো বন্ধুরা চলুন রেসিপিতে যাওয়া যাক। বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন দেখে নিই। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তারপরে আমি ঢেলে দিচ্ছি সাবুদানা। এখানে আমি 50 গ্রাম মতো সাবুদানা নিয়ে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। খুব সুন্দর করে 3 বার আমি ধুয়ে নিচ্ছি, জল পাল্টে পাল্টে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি। তো এইভাবে ধুয়ে নিতে হবে। আর 1 চামচ মতো আমি জল দিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 15 থেকে 20 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। খুব সুন্দরভাবে ভিজে যাবে, খুব ভালোভাবে ভিজে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 20 মিনিট পর আমি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, এই যে দেখাচ্ছি। আর সাবুদানাগুলোও খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি এটাকে মথে নেব। এটা খুব সুন্দরভাবে মথে নিচ্ছি, একটি ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আমি যেভাবে মিষ্টিগুলো তৈরি করব সেইভাবে আপনারা তৈরি করবেন, খেতে দুর্দান্ত, একেবারে দারুণ খেতে। তো বন্ধুরা এইভাবে মেখে নেব, খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আজকে প্রথম হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো বন্ধুরা আমার যারা সকল বন্ধুরা পাশে আছেন, প্রথম থেকেই একেবারে পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি 5 টাকা বেলায় 1 প্যাকেট গুঁড়ো দুধ। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব, খুব ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা আমরা তো সাবুদানা ছোটোবেলায় খেয়েছি, ছোট বাচ্চাদেরকে আগে খাওয়াতো। তো বন্ধুরা এই সাবুদানা দিয়ে যে এখন সব রেসিপি, সব রকমের রেসিপি করা হয়, তো বন্ধুরা আগে জানতাম না। তো বন্ধুরা এই রেসিপিটা করে খেয়েছি, এতটাই টেস্ট, খেতে অসাধারণ। তো বন্ধুরা এইভাবে মেখে নিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিট। এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমরা যেভাবে রসমালাই তৈরি করি সেইভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হাতে হালকা করে তেল লাগিয়ে নিয়ে এটা আমি গোল গোল করে মিষ্টির শেপে তৈরি করে নিচ্ছি। আমি গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি। আর এই সাবুদানা মিষ্টিটা খেতে অপূর্ব, আপনারা তৈরি করে নেবেন, খুব সুন্দর খেতে হয় আর বেশি উপকরণও লাগে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সহজে একটি তৈরি করা হয়ে গেল। তো এইভাবে আমি বাকিগুলোও আমি তৈরি করে নেব, একেবারে সহজ এই রেসিপিটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এরপরে আমি চলে যাব রান্নায়। তো দেখতেই পাচ্ছেন সবগুলোই আমি গোল গোল করে নিয়েছি। তো এরপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন, এটা গরুর দুধ, আপনারা প্যাকেটের দুধও তৈরি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম একটি এলাচ, আর দিয়ে দিচ্ছি এক 1 থেকে 1.5 চামচ মতো চিনি। তো পরিমাণ মতো আপনারা মিষ্টি যেমন পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন। এর আগে আমি দিয়েছিলাম 1 চামচ গুঁড়ো চিনির গুঁড়োটা। তো বন্ধুরা এখানে আমি অল্প করেই দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়, খেতে দুর্দান্ত হয়। তো এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সাবুদানার মিষ্টিগুলো এইভাবে দিয়ে দেব। তো সবগুলোই দিয়েছি, এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম, ফুটিয়ে নেব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। আর এখানে আমি ফুটানোর পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর হালকা হাতে এখানে নেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, মোটা মোটা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে রান্না করলে খেতে হয় দুর্দান্ত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা সাবুদানার মিষ্টি তৈরি করে নেবেন। তো এরপরে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে হয় অপূর্ব। এইভাবে আপনারা সাবুদানা দিয়ে তৈরি করে নেবেন মিষ্টি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।